400 কোটি নয়। আলোচিত সেই পিয়ন জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে 626 কোটি 65 লাখ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে 24 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন 2টি মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি জাহাঙ্গীর আলম স্থাবর অস্থাবর মিলিয়ে 18 কোটি 29 লাখ 10,882 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626 কোটি 65 লাখ 18,107 টাকা জমা বা ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন। দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, জাহাঙ্গীর আলম এসব অবৈধ সম্পদ অর্জন করে নিজের ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব খোলাচ্ছেন। তার 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 626 কোটি 65 লাখ 18,107 টাকা জমা ও 624 কোটি 60 লাখ 15,671 টাকা উত্তোলিত হয়েছে, যা সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাই রি-অ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধু 2024 সালে প্রথম 5 মাসে 178 কোটি টাকা জমা ও 178 কোটি 93 টাকা উত্তোলন বা ফান্ড ট্রান্সফার করেন।